সারি সারি সাজানো খাট, আলমারি, সোফা সেট আর ডাইনিং টেবিল দেখে বোঝার উপায় নেই এগুলো বেশিরভাগই ব্যবহৃত। রাজধানীর মিরপুরের পুরাতন ফার্নিচারের দোকানগুলোতে এখন ক্রেতাদের ভিড় আগের চেয়ে অনেক বেড়েছে। নতুন ফার্নিচারের দাম এখন অনেকের নাগালের বাইরে, তাই পুরাতন আসবাবপত্রের দিকে ঝুঁকছেন সাধারণ মানুষ। বিশেষ করে নতুন সংসার শুরু করা পরিবারগুলো বেশি আগ্রহী। শিক্ষার্থী ও ভাড়াটিয়ারাও এসব ফার্নিচার কিনছেন বেশি। একটি ব্যবহৃত খাট পাওয়া যাচ্ছে 8 থেকে 25,000 টাকায়। সোফা সেট বিক্রি হচ্ছে 5 থেকে 30,000 টাকার মধ্যে। আলমারি পাওয়া যাচ্ছে 6 থেকে 20,000 টাকার মধ্যে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। নতুনের তুলনায় কম দামে মানসম্মত পণ্য পাওয়াই মূল আকর্ষণ, তাই ক্রেতাদের ভিড় দিন দিন বাড়ছে এই বাজারে। এই মালগুলো কেনে মধ্যবিত্ত ফ্যামিলি, বুঝতে পারছেন? মধ্যবিত্ত ফ্যামিলি কেনে 2 টাকা সাশ্রয়ের জন্য। আমরা ওইভাবে বিক্রি করি। দেখা যায় 4,500 টাকা আছে, মার্কেট প্রাইস 12,000 টাকা আছে। আমি এভেলেবল 2,500, 3,000, 2,000 টাকা বেশি, যত দামি হোক। এই ফ্রিজটা এক ভদ্রলোক বেচছে ওই যে 10,000 টাকা। আমি লেবার খরচা গেছে 600 টাকা। আমার মনে করেন 12-13,000 টাকা বেচা লাগবে, দোকান খরচা আছে, সবকিছু মিলে এইরকম। ক্রেতা ও বিক্রেতারা দুই পক্ষই বলছেন চাহিদা বেড়েছে। মূল্যবৃদ্ধির কারণে পুরাতন ফার্নিচার এখন বিকল্প সমাধান। যেমন 12 নম্বর, 11 নম্বর, 10 নম্বর, 2 নম্বর সব জায়গায় দাঁড়িয়ে পুরাতনটা আমরা আবার কিনে মেরামত করিয়া বিক্রি করি। আমরা করে বাসা বাড়িতে আবার লোক আহে ঘুরতে, এরা আয় এনে কেনে লট, মনে করেন পুরো বাসা বাড়ির মাল কিনি 40, 50, 60 এরকম। দাম বাড়ানোর প্রভাবে বদলে যাচ্ছে আসবাবপত্রের বাজার। পুরাতন ফার্নিচার এখন আর শুধু বিকল্প নয়, অনেকের প্রথম পছন্দ। এখন দেখার বিষয় এই বাজার কতটা স্থায়ী হয় ভবিষ্যতে। মারুফ হোসেন, ঢাকা পোস্ট।